নমস্কার বন্ধুরা, আজ বৃহস্পতিবার সকাল সকাল উঠেই স্নান করে পুজোটা কমপ্লিট করে নিয়েছি। তারপরে রান্নাঘরে ঢুকে গেলাম। সকালের জলখাবারে হচ্ছে পরোটা আর সাদা আলুর তরকারি। সাদা আলুর তরকারিটা হয়ে গেছে আর পরোটাগুলোও হয়ে এসেছে। এদিকে অহনার বাবা খাবারের জন্য ওয়েট করছে। আজ তো একটা অস্বস্তিকর গরম, রান্নাঘরে বেশিক্ষণ থাকা যাবে না, খুব তাড়াহুড়ো করছে, কিন্তু পেট তো ভরাতে হবে। তো সকালের খাবার এইটা হচ্ছে, এরপরে আবার দুপুরের রান্নাও করতে হবে, তারপরে আবার রাত্রের রান্না। রান্না করতে করতে পুরো ঘেমে স্নান করে গেছি, একদম এক প্রকারে ভিজেই গেছি। কষ্ট একটু হচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমাদেরকে তো খাবারটা তৈরি করতেই হবে। পরোটা আমার শেষের দিকে চলছে, অল্প একটু তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। আমি এমনিতে পরোটা করলে তেল দিই না, যখন পরোটাটা ভালো করে এপিট ওপিট করে ভালো করে সেঁকে নিয়ে যখনই ফুলে ওঠে তখনই আমি সেটা তুলে নিই, তেলটা আর দিই না। তবে আজকে লাস্টের এক দুটো পরোটায় আমি একটু তেল দিলাম। ব্যাস, পরোটা করা শেষ। এরপরে সকালের খাবারটা সবাই মিলে খেয়ে নেব, তারপরে ঢুকবো দুপুরের রান্না করতে। দুপুরে রান্না করতে ঢুকে গেছি রান্নাঘরে। এদিকে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি আর ওইদিকে একটা সবজি সেদ্ধ দিয়েছি। হালকা করে সবজিগুলো ভেজে নিয়ে একটু সেদ্ধ দিয়েছি। এদিকে দেখুন, আমার খুবই কষ্ট হচ্ছে, দেখে মনে হচ্ছে আপনাদের পুরো ঘেমে স্নান করে গেছি। যে পাঁচ মিশালি সবজিটা করছি সেটাতে একটু বড়ি দেবো, তো বড়িটা ওই গামলাটাতে ভেজে তুলে রেখেছি, আর কড়াইয়ে এই সবজিটা আমি হালকা করে ভেজে সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটা বড়া করব, তো বড়ার ওই বেসন, চালের গুঁড়ো, আদা জিরে বাটা সব দিয়ে আমি এটা মিশ্রণটা রেডি করে রাখছি। এখন কিসের বড়া করব সেটা এখনো সিদ্ধান্ত হয়নি। যাক, শেষ পর্যন্ত ঠিক করলাম পুঁই পাতারই বড়া করব, কারণ ফ্রিজে আর কিছু নেই। আর এই পুঁই পাতাগুলি আমি নিচে কয়েকটা গাছ লাগিয়েছিলাম, সেই গাছ থেকেই পাতা কয়েকটা তুলে এনেছি, একদম ফ্রেশ কচি পাতা। তো ওই পাতার ওই মাঝের ডাঁটিগুলো কেটে ফেলে দেব, মোটা অংশটা ওটা নেব না, আর পাতাগুলোকে এমনি কুচি কুচি করে কেটে রেডি করে নেব। দাঁড়ান, ফ্রন্ট ক্যামেরা রেডি করে আমি পাতাটা কেটে নিই। ফ্রন্ট ক্যামেরার পিকচার কোয়ালিটি অতটা ক্লিয়ার থাকে না, একটু অস্পষ্ট দেখায়, কিন্তু কিছু করার নেই, নিজেকেই ক্যামেরাও করতে হচ্ছে আবার রান্নাটাও করতে হচ্ছে। দেখাতে গেলে একটু এদিক ওদিক হবে বন্ধুরা, কিছু মনে করবেন না। পুঁই পাতাগুলোকে আমি যতটা পারবো সরু সরু করে কেটে নেব, কারণ সরু সরু করে না কাটলে যখন বড়াটা ভাজবো ভেতরে কিন্তু পাতাটা কাঁচা থেকে যেতে পারে, তাই যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নেওয়াই ভালো। আচ্ছা বন্ধুরা, এই পুঁই পাতার বড়া খেতে কেমন লাগে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমার বাড়িতে বেশ ভালোই খায়। আমাদের বড়া খুব একটা বেশি পছন্দ করে না, তবে আমি একটু অন্যরকম ভাবে করি বলে কিছু কিছু বড়া খাই, সব রকমের বড়া খাই না। আচ্ছা বন্ধুরা, ভিডিওর শেষে আমার মেয়ের একটা গান রিহার্সাল করছিল, আমি একটু ভিডিও করেছিলাম, তো সেটাকে আমি এডিট করে দিয়েছি। তো আপনারা প্লিজ দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এদিকে আমার পুঁই পাতাটা কাটা হয়ে গেছে, এই যে দেখুন কতটা সরু সরু করে কেটে নিয়েছি। আর পাশে এই যে ডাঁটিগুলোকে ফেলে দিয়েছি, এগুলো কিন্তু দেয়া চলবে না, ওগুলো দিলে সেদ্ধ হবে না, মানে বড়াটা যখন ভাজা হবে তখন কিন্তু কাঁচা রয়ে যাবে, তো সেই জন্য ওগুলো ফেলে দিয়েছি। আর এদিকে কড়াইয়ে আমি তেল এরপর দিয়ে দেব, বেশ অনেকটা পরিমাণে তেল লাগবে ভাজতে। আজ তো বৃহস্পতিবার, বৃহস্পতিবারে তো আমি নিরামিষ খাই, ওরা খায় না, কিন্তু আজকে পুরো রান্নাটাই নিরামিষই হবে, মানে ওই সবজির একটা তরকারির মতো করেছি, রস তরকারির মতো, আর এদিকে এই বড়া ভাজবো, এই দিয়ে এবেলা খাবো। আর চাটনি করা আছে ফ্রিজে অনেকটা, তো সেটা দিয়ে এবেলা খাওয়া হয়ে যাবে। রাত্রে আবার কিছু একটা চিন্তা ভাবনা করতে হবে।
এরপরে ওই পুঁই পাতাগুলোকে ব্যাটারটার সঙ্গে মাখিয়ে নেব, তারপরে একটা একটা করে বড়াগুলো দিয়ে ভেজে নেব। ব্যাটারটার মধ্যে গরম তেল একটু তুলে দেব এবং দিয়ে সেটাকে মাখিয়ে তারপরে বড়াগুলো ভাজবো। এটা দিলে কি হয়, বড়াগুলো খুব মুচমুচে হয়। তাছাড়া এমনিতেও চালের গুঁড়ো দিয়েছি, দিলেও একটু তেল দিলে বেশ ভালোই লাগে, মানে গরম তেল দিলে ভালো লাগে আর কি। এই বড়াটা আজকে আমি নিরামিষ করছি, তবে এটা আমিষও হয়। আমিষ বলতে পেঁয়াজ রসুনও এর সঙ্গে দেয়, মসুর ডাল বাটা দেয়। আমি বেসন, চালের গুঁড়ো, আদা, জিরে, কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, একটু ধনে গুঁড়ো ছিল দিয়েছি এবং লঙ্কা গুঁড়োও দিয়েছি, আর একটু খাবার সোডা দিয়েছিলাম কারণ বেশ মুচমুচে হবে বলে, আর অল্প একটু চিনিও দিয়েছিলাম আমি। আর একবারে কিন্তু সবগুলো হয়ে উঠবে না, দুবারে ভাজতে হবে। তো প্রথম কড়াইয়ে এগুলো দিয়েছি আর দ্বিতীয় কড়াতে এই 6 পিসের মতো হয়েছে, আর লাস্টে এখনো একটা হবে, সেটাও বাকি আছে, সেটাও আমি করে নেব। এদিকে ততক্ষণকে অহনার ম্যাথ টিচার এসেছে, তো কি টিফিন দেব ভাবছিলাম স্যারকে। তো দুটো গরম গরম বড়াই আমি দিয়ে আসলাম, মনে হয় খেয়ে নেবে, তবে তার আমি ভিডিও নিতে পারিনি, তাই আপনাদেরকে দেখাতেও পারলাম না। বিকালের দিকে আকাশ একদম অন্ধকার হয়ে এসেছে আর হালকা ঝড়ও বইছে, মনে হয় বৃষ্টি নামবে। আর বৃষ্টি হবে নাই বা কেন, সারাদিনে যা গরম দিয়েছে সকাল থেকে, বৃষ্টি হওয়ারই কথা। ভালোই হবে, একটু বৃষ্টি হলে, আবহাওয়াটা নরম হলে রাত্রে ঘুমটা বেশ আরামেই হবে। আকাশটা ওইদিকে দেখুন পুরো কালো হয়ে এসেছে। গাছগুলো যেন রোদের তাপে জ্বলে পড়ে যাচ্ছে, একটু বৃষ্টি হলে তারাও একটু বেঁচে উঠবে। ওইদিকে দেখুন হালকা ঝড় বইছে, কি সুন্দর দেখতে লাগছে। আর আমাদের পেঁপে গাছে অনেকগুলো বেশ পেঁপেও পেকেছে। কিছুক্ষণ পরে বৃষ্টি নেমে গেল। এদিকে সন্ধ্যাবেলায় অহনার বাবা গিয়েছিল বাজারে, তো 2 প্যাকেট চিকেন চাউমিন এনেছে। আমি তো আজকে খাবো না, আজকে বৃহস্পতিবার নিরামিষ। আমি ওদের দুজনকে ভাগ করে দিলাম, আর আমার ভাগেরটা আমি তুলে রেখে দেব, কালকে খাবো। অহনার বাবা বলে কি আমার খেয়াল ছিল না যে আজকে তুমি নিরামিষ খাও। ও নানা চিন্তায় থাকে, ওর খেয়াল ছিল না, তো হঠাৎ করেই নিয়ে ফেলেছে। বলছে কি তুমি খাও, জোর করছে, কিন্তু আমি খাবো না, আমি রেখে দিলাম, আগামীকাল খাবো, তোমরা খাও, অসুবিধা নেই। তো ওদের দুজনকেই আমি ভাগ করে দিলাম। এদিকে অহনা তো সন্ধ্যাবেলায় চিকেন চাউমিন পেয়েছে, তার তো আনন্দের সীমা নেই, একদম বেশ ডগমগ হয়ে খেতে শুরু করে দেবে, এক্ষুনি দেখবেন আপনারা। তো এই অহনার খাওয়ার পরই ওর গানের ভিডিওটা আসছে, তো ও পুরো গানটা গায়নি, গানের স্থায়ী আর প্রথম অন্তরাটা ও গেয়ে শুনিয়েছে। আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আচ্ছা বন্ধুরা, গানটা শেষে ভিডিওটা শেষ হয়ে যাবে, তাই আজকের মতো আসি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আগামীকালের আরো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। নেহারলো সহচরি কানন আধারু করি, ওই দেখো বিভামরি আসিছে। নেহারলো সহচরি কানন আধারু করি, ওই দেখো বিভামরি আসিছে। দিগন্ত ছাইয়া দিগন্ত ছাইয়া
ছাইয়ে কানন করিয়ালা ওই দেখো নলিনী উতলিত সরসে ওই দেখো নলিনী উতলিত সরসে অকুট মুকুল মুখে মৃদু মৃদু হাসিছে নেহারল সহচরী কানন আধার করি ওই দেখো বিভাবরী আসিছে নেহারল সহচরী কানন আধার করি ওই দেখো বিভাবরী আসিছে